পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন দর্শকরা, তবে তাদেরকে পুলিশ সদস্যরা লাঠি চার্জ করে এই মুহূর্তে স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শককে নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবশেষে লাঠি চার্জ করেছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা লাঠি চার্জ করে তারা, আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকজন পুলিশের লাঠি চার্জে আহত হয়েছে। ভাই কিভাবে আহত হলেন? ভাই কিভাবে আহত হলেন? ধাক্কা ধাক্কি দে, ধাক্কা ধাক্কি দে, গায়ের উপর দিয়ে মানুষ পড়ছে। এরকম বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠি চার্জে। ধাক্কা ধাক্কি দে, গায়ের উপর দিয়ে মানুষ উঠে চলেছে, গায়ের উপর দিয়ে মানুষ উঠছে। পুলিশ বেপরোয়াভাবে লাঠিচার্জ করেছে এই স্থানে দর্শককে নিয়ন্ত্রণে আনতে। দর্শকেরাও বাঁধ ভেঙে আমরা দেখতে পাচ্ছিলাম তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন। পরে আসলে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, যেটি আপনারা দেখছিলেন। আবারও লাঠিচার্জ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শকেরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে। তারা প্রথম ধাপ পেরোলেও তারা সামনে এসে আটকে গিয়েছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়েও দর্শকেরা তারা গেট পাড়ি দিয়ে তারা ভেতর থেকে বের হয়ে আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশের বাধা ছিল, সেই বাধা উপেক্ষা করে তারা এখান দিয়ে যে বেড়াটি ছিল সেই বেড়া উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। দর্শক দেখতেই পাচ্ছেন গুলিস্তান স্টেডিয়ামের 1 নম্বর গেট, এটি গেটের সাথে দর্শকের দীর্ঘ ভিড় ছিল। সেই ভিড়টি উপেক্ষা করে দর্শকরা বাধা উপেক্ষা করে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। তারা এখান থেকে যেই অনেকের টিকিট নিয়ে এখানে অপেক্ষা করছে, তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছে না। ভিআইপি টিকিটের নিয়ে খেলা দেখতে পারতেছি না। এই যে দেখেন, এই যে ঢুকতে পারিনি, গেট বন্ধ করে দিছে। আমরা এই টিকিটগুলো টাকা দিয়ে কিনে আমাদের টাকাগুলো ওয়েস্ট, এইটার জবাব কে দেবে? এই টাকাগুলো কি আমরা ফেরত পাবো না। তাহলে আমাদের এই এত কষ্টের টাকাগুলো আমাদের ওয়েস্ট হচ্ছে, এটার জবাব দিতে কে দেবে? এইটা কে ভরণ পোষণ করবে? আমাদের এই টাকাগুলোর ফিডব্যাক কে দেবে? এই প্রশ্ন আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এবং যারা টিকিটের নিয়ন্ত্রণ করে তাদের কাছে আমার এই প্রশ্ন, যে আপনারা কেন অতিরিক্ত টিকিট ছাড়েন এবং কেন যাদের কাছে টিকিট আছে তাদেরকে ঢুকতে দেন না কেন? তারা রাত্রে 8টায় কেন, তারা 9টায় আসুক। তারা টাকা দিয়ে টিকিট কিনে যখন মন চায় তখন খেলা দেখবে, এটা তাদের অধিকার। কেউ টাইম বাইনা কারো খেলা দেখাতে পারবে না। আমার টিকিট আছে, আমি যখন মন চায় তখন যাবো, কেন আমি টাকা দিয়ে টিকিট কিনছি। আমি কারো বাপের সম্পদ দিয়ে টিকিট কিনি নাই। আমার টাকা আমার সম্পদ। আমার টাকায় যদি আমি খেলা দেখতে না পারি, রাত্রে 10টায় আমি খেলা দেখার 5 মিনিট আগে আসবো, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে আসবো, আমি 5 মিনিট খেলা দেখবো, এটা আমার অধিকার। কিন্তু বর্তমান যে সময় আসছে, এই সময় আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি, এইটা কোনোভাবেই কাম্য না। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলতে চাই যে এই ধরনের বৈষম্য বাংলাদেশে চলবে না। আমার হাতে টিকিট,
আমি রাত্রে 10টায় আসলে 10টায় আমার খেলা দেখতে হবে। আমাকে খেলার 5 মিনিট দেখলে আমি 5 মিনিটই দেখবো, আমার বেশি দেখা দরকার নাই। কিন্তু আমাকে মাঠে ঢুকতে দিতে হবে, এটা আমার অধিকার। কেন আমি টাকাটা দেখে কিনছি, আমি কিন্তু এমনিতে বলছি না। তো আমার অধিকার আমাকে ফিরে দিতে হবে। এই দেশে এগুলো চলবে না। এই টিকিট বাণিজ্য, এই যে ফুটবল নিয়ে মানুষের একটা তামাশা চলছে, এগুলো আমরা মেনে নেব না। আমার অনেকে তো কালোবাজারের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে পেরেছে, আপনাদের টিকিট থাকার পরেও তো কেন ঢুকতে দিচ্ছে না? আমাদের তো ঢুকতে দিচ্ছে না। এই যে 7:30 বাজে গেট বন্ধ করে দিছে। 7:30 বাজে গেট বন্ধ করে দিলে তো আমার কাজ শেষ করে আমি যদি 8টায় আসি, আমাকে কেন ঢুকতে দেবে না? আমার হাতে তো টিকিট আছে, এটা তো আমার অধিকার, এবং আমার অধিকার আমি পাচ্ছি না। আমি রাত্রে 8টায় আসবো, 9টায় আসবো, এবং 10টায় আসবো। আমার খেলা চলাকালীন সময় আমি আসবো। কেন আমাকে দিবে না দেখতে? আমার প্রশ্ন হলো এখানে কেন পাবো না আমি? এই দেশে এটা কেন হবে? আমার প্রশ্ন এটা, আমার উত্তর চাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গুলিস্তান স্টেডিয়ামের সামনে দর্শকের যে ভিড়, অনেকের কাছে টিকিট রয়েছে, অনেকের কাছে টিকিট নেই, তারপরেও তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। অনেক দর্শক দীর্ঘ কয়েক মিনিট ধরে, কয়েক ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। অনেকে পুলিশের যে বাধা ছিল সেই বাধা উপেক্ষা করে গেটের সামনে এসে অবস্থান করছেন। অনেকে আসলে দেয়াল টপকিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। গেট টপকেও তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে, তবে আসলে তারা আটকে যাচ্ছে। দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক দেখছেন সৌরভ, সৌরভ না ঢুকতে বল, ওই জায়গায় যাবি। আসলে ভাই আমরা তো অনলাইনে তেমন এটা থাকি না, বাট আমরা তো কাজকর্মে থাকি, আমরা তো শ্রমিক, ঠিক আছে, মানে হোটেলে কাজ চাকরি করি, তো মানে এই জন্য আর কি মানে টিকিটের অতটা গুরুত্ব ছিল না। এখন বাট আমরা ভাবছি যে গুলিস্তানে তো কাজ করি, হয়তো স্যারদের সাথে বুঝে শুনে কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর গেট সেটি কিন্তু অতিক্রম করে ঢুকে পড়েছে সাধারণ দর্শকেরা। কোথা থেকে আসছো? থাদালি বাজার বত্তালাতে আসছি। ভেতরে কি ঢুকতে পারছো নাকি দাঁড়িয়ে আছো? ভিতরে ঢুকতে পারতাছি না, দাঁড়াই আছি। কেন ঢুকতে পারতেছো না? ঢুকতে পারতাছি না, কি অবস্থা। আই খেলাতে সেদিন ঢুকতে পারছিলাম, ওই মসজিদের ওই কিনার দিয়ে ঢুকতে পারছিলাম। ভিড় কিরকম দেখতেছো? হ্যাঁ, ভিড় কিরকম? ভিড় প্রচুর ভিড়। ইন্দা কেরো যাইতে পারি না। এত কষ্ট করে কেন আসছো? আইসি বাংলাদেশের খেলার জন্য আইসি। বাংলাদেশ, মেসি, নেইমার লাগে। বাংলাদেশের কোন খেলোয়াড়কে ভালো লাগে? একদিন ওই যে জি খেলায় আমার ওই বাংলার মামার লগে ওই যে ছবি তুলছিল, এই মামায় অনেক ভালো খেলে। হামিয়ানজা ভালো খেলে। পরে মেসি, নেইমার,
আরো কত কিছু কিছু আছে না করে সিঁড়ি কার সাথে আসছো এবং ভেতরে কি টিকিট কাটছিল নাকি টিকিট ছাড়াই? টিকিট ছাড়া ঢুকবে কিভাবে? এই তো রাস্তা আছে ভেতরে কি ঢুকতে চাও? ঢুকতে চাই খেলা দেখবো কার সাথে আসছো? আইসি মাল লাগে মাই ভিড়তে সাথে আসছো? আমার মার সাথে মাই ভিড়তে তুই তো চিপ বেস্ট আছে খেলা দেখতে কি আসলে কি করবা? খেলা দেখবো আমাকে বাংলাদেশের বাংলাদেশ দিছে না আর কেরা জিতে যদি বাংলাদেশে জিতে তাহলে আমি নাচি আর যদি ভারত জিতে? ভারত জিতলে আমি কিছুই করতাম না কেন, ভারত কি ভালো লাগে না? ভারত ভালো লাগে না বাংলাদেশ ভালো কারণ কি ভারত ভালো লাগে না কেন? ভারত খারাপ ভারত হামলা করে ভারত কি করে? হামলা করে আর বাংলাদেশ হলো আমাদের মতন যারা যারা এবং পৃথিবীর মানুষ আছে এরাও বাংলাদেশ উইব মাইলে 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 মাল্লকে বুয়া বুয়া খেলা দেখুন খেলা শেষ হলে বাগাইয়া মাল্লকে বাসে আমরা আর অনেকে টিকিট ছাড়া অনেকে প্রবেশ করতে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। লাঠিচার্জ করতে কিন্তু আমরা দেখছি এখানে। না টাইমের জন্য কারণ কি ভিড়ে আটকিয়েছিলাম, গাড়ি পার করারও জায়গা নেই। আপনি সেনাবাহিনীকে কিছু বলতে শুনলাম, এটাই চেষ্টা করলাম যদি ওনারা হেল্প করে ঢুকতে। টিকিট কেনার পর তোমরা ঢুকতে দেয়নি কেন? বলতে পারলাম না আমাদের ওই জায়গা দিয়ে মিছিল গেছে মিছিলের পরে আমাদের ঢুকতে দেয় না দেন আপনারা বলেন কি হচ্ছে দেখেন এখন তুমি তো দেখতে পাচ্ছ না খেলা, না না তাহলে কি করবা তুমি এখন? বলতে পারলাম না সেনাবাহিনী কিভাবে লাঠি চার্জ করছে এগুলো তো কোনো ঠিক না, এগুলো তো হচ্ছে না। আমরা দর্শক, আমরা খেলাটা দেখতে আসছি, উপভোগ করতে আসছি। এখানে যদি সেনাবাহিনী বলে যদি আমাদের হামলা করা তো হয় না, এটা কি? এখন আপনি টাকা দিয়ে টিকিট কিনেও তো খেলা দেখতে পাচ্ছেন না, তাহলে এখন আপনি কি করবেন? কি করা উচিত এখন বলেন? তারা যদি আমাদের কাছে যদি ঢুকতে নাই দেয়, আমাদের থেকে টিকিট বিক্রি করছে, তারা যদি আমাদেরকে ঢুকতে না দেয় তাহলে এটা তো তাদের ব্যর্থতা। আমরা এত দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসি কি আমাদেরকে মানে আমাদের বুঝলাম এটা কি হল? গার্লফ্রেন্ড পুলিশে তোরা গার্লফ্রেন্ড চলে গেছে কোথায় আমি পাইতেছি না। আমার গার্লফ্রেন্ড আমার আসছে সিরিয়াসলি কথা, ও গার্লফ্রেন্ড নিয়ে আছে খেলা দেখতে, আমি আছি বলছেন ঢুকতে পারতাছি না। ওর গার্লফ্রেন্ড চলে গেছে কোথায় আমি জানি না। মোবাইলে টিকিট কাটছে অনলাইনে। এখন কি করবো আমি তাও বলতেছি না। আপনার গার্লফ্রেন্ড তো চলে গেছে, তাহলে এখন আপনি কিভাবে যাবেন? আমি কিভাবে যাবো তাও জানি না। ওর ফোনে আমার থেকে নাই, ওর ফোনে নাই, আমার লোকের স্যার পাইতেছি না। কোথায় থেকে আসছেন? আমি আসছি নোয়াখালী থেকে। মানে খেলা দেখার জন্য? হ্যাঁ, খেলা দেখার জন্য নোয়াখালী থেকে আসছি। গার্লফ্রেন্ড সহ ও গার্লফ্রেন্ড সহ আসছে, ওর টিকিট ওর থেকে ওর পাইতেছি না আমি। এখন উনি তো ভিতরে চলে গিয়েছেন, আপনাকে ও ভিতরে যায় না, ও ধরার লোক দিয়ে গেছে গা, আমি বেড়ে গেছি, ও ধরা চলে গেছে গা। তাহলে এখন কি করবেন? এখন কি করবো বুঝতে পারতেছি না। এখন যদি গার্লফ্রেন্ড না লাগে গার্লফ্রেন্ড নামে আমার মামলা করে দিব। হাসোস না বেটা, আমার বাড়িতে হাসোস তুই। আজকে খেলা কাকে সাপোর্ট করবেন? আজকে খেলা ঢুকতে পারে না, সাপোর্ট তো বাংলাদেশ করবোই। খেলা তো বাংলাদেশ বুয়া শালার আমাকে ঢুকতে দিতে হবে। এই যে এইগুলো টপকে ঢুকবেন কিনা? ঢুকতে পারার চেষ্টা তো করতেছি, পারতাছি না তো এখনো। যেখানে বলে তোর টিকিট তো আছে, টিকিট থাকে কেন ঢুকতে পারতাছি না। টিকিট কার কাছে? টিকিট আমার গার্লফ্রেন্ডের কাছে। আপনি কোথায়? গার্লফ্রেন্ড তো হারা গেছে আমার সামনে থেকে। কার সাথে চলে গেছে? কার সাথে চলে গেছে কেন বলবো? আমার দূরের লোক ওই কই গেছে, আমি কই তাও জানতাছি না। ঠিক আছে, আর সমস্যা আছে, ওতে ফোন নাই, ফোনটা আমার থেকে ফোন। আমি কি করবো? আমি আত্মহারা হয়ে গেছি। দূরানির লোক ও একদিকে গেছে, আমি একদিকে গেছি, আমি বেড়ে গেছি, ও দূরে গেছে, এখন ওর পাইতেছি না। ওর থেকে ফোনও নাই, সব ফোন আমার থেকে। ওতে ফোন নাই, ফোন আমাদের একটাই, আমার ফোন আমার থেকে ফোন ব্যবহার করে না। ওর থেকে টিকিট আছে, ওতে গেছে। এখন আপনি আশঙ্কা করছেন কি যে সে হারিয়ে গেছে? ঢুকে সে হারিয়ে
এখানে আসতে যে কোন চিবাসা ভাই আছে কোন জায়গায় আছে ওটা কইতে পারতাছি না অন্য কেউ নিয়ে গেলে তো কিছু করার নেই আরে ও এমন যাইবো না আমার 5 বছরের ভালোবাসা অবশ্যই গার্লফ্রেন্ড চলে যায় বাংলাদেশ দরকার আমার বাংলাদেশ দরকার আমার গার্লফ্রেন্ড চলে যায় কি হবো টিকিট ছাড়া তো ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। টিকিট আমার টিকিট একটু ফাঁক ফালে ঢুকে যাবো খেরায় খেলা হচ্ছে ঢুকলাম না শুরু করে সমস্যা নেই আমরা পারি ভাই গার্লফ্রেন্ড চলে গেছে সমস্যা না, আমরা চেষ্টা করবো টিকিট ছাড়া হইলে ঢুকতে, কারণ আমরা তো টিকিট কাটছি বুঝছেন, এখন দেখি কি এখান থেকে উঠছিলেন আপনি কি বলবো ভাই, টিকিট কিনেছেন? টিকিট কিনে নাই ভাই, যাই না। আচ্ছা ভাই কি জন্য এখানে ভিতরে আসলেন? খেলা দেখার জন্য আসছি। আর টিকিট নিয়েছেন আপনি? আমাদের টিকিট লাগে না। কেন লাগে না? আমরা এমনিতে একটা টিকিট, আমরা নিজের একটা টিকিট, হ্যাঁ আমরা নিজের একটা টিকিট, আমরা টিকিট লাগে না তো। আচ্ছা আজকে আসার কারণ কি? আমরা আসলে খেলা দেখার জন্য, আমি হামজারা দেখবো আজকে। কারা জিততে পারে আজকে? আজকে বাংলাদেশ জিতবো, বাংলাদেশের সম্ভাবনা আছে, কিন্তু খেলার অবস্থা নিয়ে বুঝে। কিন্তু এখন তো ঢুকতে পারছেন না, এখন কেমন লাগছে? ঢুকতে পারছেন না, একটু পরে ঢুকে যাবো আমরা 10 মিনিট পরে ঢুকে যাবো। আমরা কিভাবে ঢুকবো? পড়াশোনার সঙ্গে বাকি দিয়ে ঢুকে যাবো আমরা। পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। নোয়াখালী চুদলিং ফং। আচ্ছা ঠিক আছে। সিস্টেম নাই বলছে, ওনারা বলছে যে 7টার আগে আমরা গেট লক আগে, কিন্তু আমরা তো টিকিট নিয়ে ওখানে 6টার থেকে বার্গেনিং করতে করতে যাচ্ছে, তারপরেও আমাদের ঢুকতে দেয়নি। এখন গেলে মান অপমান করছে, বিধায় আমরা এই ব্যাপারে জানাই। তারা অতিরিক্ত টিকিট বিক্রি করছে, ঠিক আছে, টিকিট নিয়ে সিন্ডিকেট করছে তারা, ঠিক আছে। এখন সবাই জনতা উত্তেজিত হয়ে থাকে ভাই, টিকিট দেখতে পারবেন না। হ্যাঁ খেলা মোবাইলে দেখতে দেবো ভাই। টিকিট কিনেছেন আপনি? টিকিট কিনেছি। টিকিট কিনে ঢুকতে পারেন? না না। কেন ঢুকতে পারেননি? তারা তো অতিরিক্ত টিকিট পাচ্ছে, টিকিটের টাইমের আগে গেট বন্ধ করে দিছে, মেন গেট।